হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একবার আমি চলে এসেছি একটা অসাধারণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুবই একটা সিম্পল, ইজি এবং খুবই একটা আনকমন আর ইউনিক একটা রেসিপি। বিশ্বাস করো বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ খেতে লাগে এবং তোমরা এই রেসিপি দিয়ে অনায়াসে অনেকটা ভাত খেয়ে নিতে পারো। আজকে আমি এই রেসিপিটা খুবই সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে, ঘরে সেই সব উপকরণ থাকে যেই উপকরণগুলো দিয়ে এই রেসিপিটা করে ফেলা যায়। আজকে এই রেসিপিটার নাম হলো কাঁঠালের দানা দিয়ে ওলের ডাঁটার ভর্তা। তাহলে নামটা শুনেই বুঝতে পারছো কতটা ইউনিক একটা জিনিস। আমি জানি না তোমাদের মধ্যে কতজন ওলের ডাঁটা খেয়ে থেকে থাকো, কিন্তু খেতে এই রেসিপিটা অসাধারণ হয়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি ওলের ডাঁটাগুলো কেটে নিচ্ছি। প্রথমে একটা ওলের ডাঁটা নিচ্ছি, নিয়ে ওটাকে হাফ করছি, করে ওর চারিপাশে যেই ছালগুলো আছে ওগুলোকে একটু একটু করে বটির সাহায্যে আমরা কেটে নিচ্ছি। নেওয়ার পর ওই ওলের ডাঁটাটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি যেরকমভাবে এখানে করেছি ঠিক সেরকমভাবেও তোমরা করো। দেখো বন্ধুরা, ঠিক এরকমভাবে ছোট ছোট করে পিস করে নিতে হবে। এবারে এই ওলের ডাঁটাগুলোকে একটু আমি ভাপিয়ে নিচ্ছি। তার জন্য ওর মধ্যে জল আর 1 চামচ নুন দিয়ে আমি এই ওলের ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আমি এই ওলের ডাঁটাগুলোকে সেদ্ধ করে জলটা ফেলে নিচ্ছি। তার কারণ হচ্ছে যাতে এই ওলের ডাঁটা দিয়ে আমাদের গলাটা না ধরে। অনেকের ওলের ডাঁটাতে গলা ধরে, তাই জন্য আমি সেদ্ধ করে জলটা ফেলে নিয়েছি। দেখো বন্ধুরা, এরকমভাবে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিচ্ছি। তার মধ্যে আমি 5 থেকে 6 কোয়া রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে একটু রসুনটাকে ভালো করে নেড়ে নেব তেলের সাথে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার সাথে আমি 2টো লঙ্কাও দিচ্ছি। এবারে 1 চামচ নুন দিচ্ছি, দিয়ে সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে। এই সময় কাঁঠালের দানাগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁঠালের দানাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন যেই ওলের ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। ভালো করে মিক্স করে পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন আমি খুন্তির সাহায্যে ওলের ডাঁটাগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে ভালো করে ওলের ডাঁটাগুলো মিক্স হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ ধরে সব কিছুকে ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। নিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো, একটু চাপা ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 10 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। ফিরে এসে আবারও আমি খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি একটু এখানে গুড় ব্যবহার করছি, পরিমাণ মতো আপনারা চিনিও দিতে পারেন। আমি এখানে গুড় ব্যবহার করেছি একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর আবারও নেড়ে চেড়ে নেব। খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে নিতে হবে ডাটাগুলোকে। এবারে এই রেসিপিটার মধ্যে একটু ফ্লেভার অ্যাড করার জন্য একটু গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি আমি এখানে। এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে রেসিপিটার মধ্যে অসাধারণ একটা গন্ধ অ্যাড হয় আর খেতেও অসাধারণ লাগে। তারপর আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল কাঁঠালের দানা দিয়ে ওলের ডাঁটার ভর্তা। বন্ধুরা, আমি এখানে একটা ছোট্ট টিপস দিই। আপনারা যখন গরম ভাত দিয়ে খাবেন তখন অল্প একটুখানি গন্ধরাজ লেবু ব্যবহার করবেন, দেখবেন খেতে জাস্ট অসাধারণ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, এবং যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।